প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। আমরা আজকে যেখানে ঘুরতে আসছি এটা হলো রাজার প্রথম স্ত্রীর নামে তৈরি করা বিশাল একটি পার্ক। কয়েকশো বিঘা জমির উপরে এই পার্কটি নির্মিত হয়েছে। প্রাকৃতিক সুন্দর পরিবেশ এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই বিশাল একটি পার্ক শুধু একটি পার্কই নয়, এটা একটা গল্ফ ক্লাবও বটে। এখানে প্রায় 200-র উপরে আছে শুধুমাত্র ঘোড়া, যেই ঘোড়াকে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত সুলতান প্রতিদিন বিকালবেলা যখন এখানে গল্ফ খেলতে আসেন, তখন উনি যখন বল মারেন সেই বলটা ঘোড়ায় দৌড়ে গিয়ে আবার নিয়ে আসে। এইরকম প্রশিক্ষণপ্রাপ্ত গল্ফ ক্লাব বটে এটা। এবং এখানে 200 ঘোড়ার রক্ষণাবেক্ষণের জন্য বিশাল খামার আছে এবং রাজপ্রাসাদের মতো বিশাল বিশাল বিল্ডিং আছে, যেটা শুধুমাত্র ওই সম্রাট শাহজাহান যেরকম মমতাজকে তাজমহল বানিয়ে দিয়েছিল, ঠিক তেমনি এইরকম একটা বিশাল পার্ক এখানে তৈরি করা হয়েছে। সেই পার্কটাই আজকে আমরা ঘুরতে আসছি। আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের ঘুরে ঘুরে পুরো পার্কটা দেখানোর চেষ্টা করছি। मैं तुझसे प्यार करूं, पर कैसे भला इकरार करूं, तू न समझे मेरी বন্ধুরা, এই হচ্ছে গল্ফ ক্লাবের এরিয়া। আমাদের ডাইন সাইডেই গল্ফ ক্লাব এবং গল্ফ ক্লাবের যে মাঠ, সেই মাঠ, এবং একটু পরেই আমাদের সামনে চলে আসবে সেই 200 ঘোড়া রক্ষণাবেক্ষণের জন্য যে এরিয়া। বিশাল কর্মযোগ্য এখানে সুলতান সৃষ্টি করেছেন তার ইচ্ছা মাফিক, যেটা তার ভালো লাগে, মানে তার যেটা পছন্দ হয় সেইটাই উনি করেন। উনি টাকার দিকে দেখেন না যে কত শত কোটি টাকা এখানে খরচ হবে, ওই টাকার কোনো সমস্যা নাই। তেল বিক্রির যথেষ্ট টাকা আছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছাউনি ঘর, বিশাল এলাকা নিয়ে এই ঘর। এখানে এই ঘোড়াগুলো থাকে। এই ঘোড়ার রক্ষণাবেক্ষণের জন্য আবার কয়েক শত লোক আছে। এদের প্রতিদিনের খাবারের ব্যবস্থা এখান থেকেই সরবরাহ করা হয়। এই যে বিশাল বাউন্ডারি দেওয়া এই যে ঘোড়ার ঘরগুলি আপনারা দেখতে পাচ্ছেন। মায়ের একটা খাইতে দিচ্ছে গাছ কেমন লেগে দিচ্ছে। हंसते सूरज की रोशनी दे दी, चांदनी दे दी मुझे, दे दी मेरे मालिक, करम तुम्हारा है, मेरे मालिक, करम तुम्हारा है। कितना पागल ये दिल हमारा है।
दूसरे पे मरते हैं, तो एक दूसरे पे मरते हैं। जानता ये जहान सारा है, दिल का रिश्ता बड़ा ही प्यारा है। জোরডং পার্ক, কত সুন্দর রাস্তা দেখো। প্রিয় বন্ধুরা, অনেক স্মৃতি সাথে করে নিয়ে ক্যামেরা বন্দি করে আমরা এখন পার্ক ত্যাগ করে আমরা এখন মেইন হাইওয়ের দিকে রওনা হয়েছি। নতুন আরও কিছু ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।